মেজো ভাইটা বলে, এরে আল্লাহর দুশমন, তুমি তো দেখো গরম তেল, কিন্তু আমরা তো তাকা দেখি এই তেলের ভিতরে জান্নাতের বাগিচা দেখা যায়। আল্লাহু আকবার বলেন, আরো আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আরো আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। নওজোয়ান যুবক এই কথা বলার সঙ্গে সঙ্গে দ্বিতীয় ভাইটাকে তেলের ভিতরে আবার ছেড়ে দেওয়া হলো। দ্বিতীয় ভাইটা মুহূর্তের ভিতরে পরে ছাই হয়ে গেল। যেরকম চিংড়ি মাছ গরম তেলের ভিতরে ছাড়া হলে বেজে একবারে করকরে হয়ে যায়, ঠিক নওজোয়ান যুবকগুলো এরকম বাজা হয়ে গেল, হাড্ডি কয়লাগুলো পুরে ছাই হয়ে গেল। যখন তৃতীয় ভাইকে তেলের ভিতরে ফেলানো হবে, এমত অবস্থায় এক মাজুসি অগ্নি পূজক এসে বলে, বাদশা নামদান, যেহেতু তার সামনে তার দুই ভাইকে তেলের ভিতরে ফেলানো হয়েছে, এই জন্য তার দিলটা কঠোর হয়ে গেছে, কিন্তু আমার কাছে এমন এক মন্ত্র আছে, যে মন্ত্র প্রয়োগ করলে এই ছেলেটা আপনার খ্রিস্ট ধর্ম গ্রহণ করবে আর তামাম পৃথিবীর আপনার চাহাত পূরণ হয়ে যাবে। জালেম বাদশা বলে, তাহলে কি করতে হবে? বলে, আমাকে মাত্র 40 দিন সময় দিতে হবে। 40 দিন সময় দিলে আমি আপনার এই ছেলেটাকে আপনার মেয়ের জামাই বানিয়ে দিব। তামাম পৃথিবী খ্রিস্ট ধর্ম গ্রহণ করবে, এর মাধ্যমে এইটা আপনার চাহাত পূরণ হয়ে যাবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে যেহেতু জানেন, সে বলে, যাও তাকে নিয়ে যাও। ওই নওজোয়ান যুবককে যখন অগ্নি পূজক মাজুসি সে তাকে নিয়ে আসলো, আসার পরে তার সুস্থতার জন্য ট্রিটমেন্ট করলো। মাজুসির স্ত্রী বলে, স্বামী আমার, এজন্য আসমানের চাঁদ আমাদের ঘরে এসেছে, এত সুন্দর চেহারার অধিকারী আমি আর কখনো দেখি নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে মহিলাটা বলে, স্বামী আমার, যদি এই ছেলেটা আমাদের মেয়ের জামাই হয় তাহলে অনেক ভালো হবে। এই কথা বলার পর মাজুসি বলে, সব কথা রেখে দাও, আগে আগে ট্রিটমেন্টের ব্যবস্থা করা হোক। আল্লাহর বান্দাকে একটা নিরালয় ঘরের ভিতরে তার সেবা যত্ন করা হয়। যখন একটু সুস্থ হয়ে গেল, এই মাজুসি এমন একটা কৌশল খাটাইল, তার সবচাইতে সুন্দরী মেয়েটাকে এই আল্লাহর বান্দা তার ঘরের ভিতরে ঢুকা দেওয়া হলো। মাজুসি মনে করলেন, আমার সুন্দরী মেয়ে তার সামনে গেলে হয়তোবা সে ইসলাম ধর্ম ছেড়ে দিবে, আর ইসলাম ধর্ম ছেড়ে দিলে তামাম পৃথিবীতে খ্রিস্ট ধর্ম গ্রহণ করবে, বাদশার চাহিদা পূরণ হবে, আর আমার জন্য বাদশা উপরোকন রাখবে, আর তখন আমি হয়ে যাব এই পৃথিবীর সবচাইতে একজন ধনাঢ্যবান ব্যক্তি। নওজোয়ান যুবকটাকে একটা নিরালয় ঘরের ভিতরে রেখে দিল। তারপর পর্যায়ক্রমে যখন নওজোয়ান যুবকটাকে মহিলাটা তার সামনে যায়, মহিলাটার সামনে যায় তাকে বিভিন্ন ধরনের অনুপ্রেরণা দেখায়। আল্লাহর বান্দা যুবক এত আল্লাহ তাআলার ভয়, ওই মেয়েটার দিকে একবার তাকায় না। মেয়েটা তার মা বাবার কাছে বলে, মা বাবা, এটা কি মানুষ নাকি ফেরেশতা? মা বলে, কেরে মা, এইটা তো আমরা জানি মানুষ, এটা তো ফেরেশতা নয়। করে এরকম একটা নওজোয়ান যুবক, সে কিভাবে আমার মতো একটা সুন্দরী মেয়ে থাকতেও তার সামনে আমি থাকি নীরব নিরালয়, তারপরও সে আমার দিকে তাকায় না। মা, এটা মনে হয় মানুষ নয়, এইটা মনে হয় ফেরেশতা। পর্যায়ক্রমে 40 দিন পার হয়ে যায়। তারপরে আল্লাহর
তাআলার ভয় তার অন্তরে এমন ভাবে ফিট হয়ে গেছে, কারণ তাদের দিলের ভিতরে দুনিয়ার কোনো চাহাত নাই, কারণ তাদের দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার ভয় কাজ করে। কারণ এইটা তারা জানে, যদি কোনো বেগানা নারীর দিকে তাকানো হয় তাহলে কিয়ামতের ময়দানে এই চোখের ভিতরে সীসা গলিত আমার চোখে দেওয়া হবে। আল্লাহ তাই তো বলে, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু মিন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। কারণ মুমিন যে হবে, পুরুষ যেরকম ভিন্ন নারী থেকে তার নজরকে হেফাজত করবে, ঠিক তেমনি ভাবে একজন মুমিন মহিলা তার নজরকে ভিন্ন পুরুষ থেকে নিম্নগামী করবে। তাই তো নওজোয়ান যুবক চিন্তা করে, আমি যদি এই মহিলার দিকে তাকাই আমার আরশের মালিক আল্লাহ নারাজ হয়ে যাবে, তাহলে আমার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। এই জন্য নওজোয়ান যুবক এত সুন্দরী মেয়ের দিকেও একা নীরবে নিরালায় থাকা সত্ত্বেও তাকায় না। 40 দিন যখন পার হয়ে গেল, বাদশাহ মাজুসিকে ডাকতে পাঠাইলেন। কি খবর? বলে, বাদশাহ নামদার, যেহেতু তার সামনে 2টা বাইকে আগুনে ফালানো হয়েছে, গরম তেলের ভিতরে ফালানো হয়েছে, এই কারণে ছেলেটার দিলে খুব হিট লেগেছে, যেই কারণে তার দিলটা এখন অসুস্থ। সে মেয়েও চিনে না, পুরুষও চিনে না, সে সুন্দর চিনে না, কালো চিনে না, ভালো চিনে না, খারাপ চিনে না, তার দিলের ভিতরে একটা আঘাত লেগেছে। এই জন্য বাদশাহ নামদার আরো 40 দিন সময় দিতে হবে। বাদশাহ বলে, যাও 40 দিন সময় দিয়ে দিলাম। এই কথা বলার পরে আরো 40 দিন যখন আল্লাহর বান্দাকে রাখলো, আল্লাহর বান্দা কেঁদে কেঁদে বলে, মালিক, আমার 2 ভাইকে আপনি জান্নাতে পৌঁছা দিলেন, আর আমাকে এত কঠিন পরীক্ষা কেন নিলেন মালিক? আমাকে এই পরীক্ষা থেকে আপনি বাঁচান। এই পরীক্ষায় আমি আর পাশ করতে পারবো না মনে হয়, কারণ গুনাহের সয়লাভ ছড়ায় গেছে। আল্লাহর কাছে এই কথা বলে আর কান্না করে। নওজোয়ান যুবকের দিলের ভিতরে ভয়। আল্লাহ বলেছে নজরকে মহিলা থেকে নিম্নগামী করার জন্য, এই জন্য নওজোয়ান যুবক তার দিকে তাকায় না। এরে আল্লাহর বান্দা, জমিনে আমরা মহিলাদের দিকে অভাবভাবে তাকাইতে থাকি, নজরকে হেফাজত করি না। নজর হলো শয়তানের তীরের মতো। বেগানা মহিলা যখন দেখা হয় তখন দিলের ভিতরে কুমন্ত্রণা শুরু হয়ে যায়। জিনা শুধু বাস্তবেই করলে হয় না, চোখের দ্বারাও জিনা হয়, মনের দ্বারাও জিনা হয়, হাতের দ্বারাও জিনা হয়, ব্রেনের দ্বারাও জিনা হয়, পায়ের দ্বারাও জিনা হয়, অন্তর দ্বারাও জিনা হয়। সকল কিছুকে যদি কেউ হেফাজত করতে পারে তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবে। আমি আপনাদের সামনে কোরআনের হাকিমের ছোট্ট একটা হাদিস থেকে ছোট্ট একটা হাদিস পাঠ করেছিলাম। কারণ যেহেতু মাদ্রাসার প্রোগ্রাম, কোরআনের সম্পর্কে একটু আলোচনা করি, যেহেতু আমার সময়ও কম, এজন্য আমি আলোচনা শেষ করে দেব। কোরআনকে যারা ইজ্জত করবে, মহব্বত করবে, এদের জন্য আল্লাহ তাআলা দুনিয়াতেও ইজ্জতের ব্যবস্থা করে দিবেন, আর জান্নাতে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের সুখ আর শান্তির ব্যবস্থা করে দিবেন। কারণ কোরআনে কারিমের এত পাওয়ার, এই কোরআন মানুষকে সুপারিশ করে করে জান্নাতে পৌঁছায় দিবে। কোরআন হলো মানুষের একটা জীবন চলার একটা ব্যবস্থাপনা। কোরআন এবং হাদিস এটা হলো জান্নাতে যাওয়ার একটা রশি। এই রশিকে যারা ধরবে, আর এই রশিকে ধরে যারা তাদের জীবনের সমস্ত কাজগুলো কোরআন সুন্নাহর আলোকে করবে,
আল্লাহ তাআলা এদেরকেই শুধুমাত্র জান্নাতে পৌঁছায় দিবে। যেহেতু আপনারা এই এলাকাবাসী এই কোরআনের মাদ্রাসাকে আপনারা মহব্বত করেন, ভালোবাসেন, যদি ভালো না বাসতেন, মহব্বত না করতেন, তাহলে এই এলাকায় দ্বীনি মাদারেস হতো না, আর এখানে 24 ঘন্টা কোরআন তেলাওয়াত হতো না। আপনারা এলাকার সকলেই রাতে ঘুমায় থাকেন, কিন্তু ছোট ছোট মাসুম বাচ্চারা এরা এখানে বসে বসে কোরআন তেলাওয়াত গভীর রাতে উঠে করতে থাকে। কারণ কোরআনুল কারীম বলবে, আল্লাহ এই বান্দা আমাকে মহব্বত করেছে, আমাকে হেফাজত করেছে, আমার হক আদায় করেছে, রাত্র জাগরণ করেছে, আপনি একে জান্নাতে না দিলে আমি জান্নাতে যাব না। এই কোরআনুল কারীম তাকে জান্নাতে পৌঁছানোর জন্য যথেষ্ট হয়ে যাবে। এই কোরআন আল্লাহর সাথে এরকম তর্ক বিতর্ক করতে থাকবে, কারণ কোরআন তো এটা হলো আল্লাহ তাআলার বাণী। কোরআন কিন্তু মাখলুক নয়, কোরআন মাখলুক নয়, পৃথিবীর সবকিছু মাখলুক, কিন্তু কোরআনুল কারীম হলো আল্লাহ তাআলার স্বয়ং তার জবানের বাণী হলো কোরআন। এই কোরআনকে যারা মহব্বত করবে, এই কোরআনকে যারা ভালোবাসবে, এদের ঠিকানা জান্নাত হয়ে যাবে। আপনারা কারা কারা জান্নাতে যাইতে চান? দু হাত তুলে একটু আল্লাহকে দেখান তো, একটু হাতটা নাড়াচাড়া দেন তো, বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ করে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জায়গাটা এখনো ভর্তি হলো না, ওই সাইডে সবাই এদিকে আসেন একটু মেহেরবানি করে, যারা পিছনে আসবে তাদের বসতে সুবিধা হবে। আমি একটা কথা বলেই শেষ করে দেব। কোরআনুল হাকিমের কিছু অলৌকিক মুজিজা আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমেও দেখাইছেন, এবং তাবেঈদের মাধ্যমেও দেখাইছেন, মুজতাহিদ উলামা ইকরামের মাধ্যমে আল্লাহ তাআলা দেখেছেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি উনি একদিন রাতে ঘুমায় আছেন, হঠাৎ করে স্বপ্নে দেখে যে রহমতপুর গ্রামে আব্দুর রহমান নামে এক আল্লাহর ওলি আছে, সে ইন্তেকাল করেছে, তার জানাজা পড়াইতে হবে। আল্লাহু আকবার বলবেন না, রাগ করতেছেন? তাহলে আব্দুর রহমান নামের ব্যক্তির জানাজা পড়াবে। ইমামি গাজ্জাল যখন এই স্বপ্ন দেখলেন, দেখার পরে তার বেশি ইতমিনান হলো না, সে আবার ঘুমায় গেল। তো আবারও দেখলেন, যখন এক এক করে কয়েকবার দেখলেন, দেখার পরে ভোর হওয়ার পরেই ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি উনি পথ চলতে লাগলেন। ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি পথ চলতে চলতে রহমতপুর গ্রামের ঠিকানা পায় না। জিজ্ঞাসা করে, চাচা, রহমতপুর গ্রামে একজন আল্লাহর ওলি আজকে রাতে ইন্তেকাল করেছে, এই খবর কি আপনাদের জানা আছে? বৃদ্ধ চাচা বলে, এরা আল্লাহর বান্দা, এই এলাকার ভিতরে আল্লাহর ওলি বলতে কোনো ব্যক্তি নাই। এই কথা বলার পরে ইমামে গাজ্জালী সামনের দিকে অগ্রসর হয়, আরেকজনকে জিজ্ঞাসা করে, সেও একই কথাই বলে, রহমতপুর গ্রামের ভিতরে আল্লাহর ওলি বলে কোনো ব্যক্তি নাই। একই কথা যখন বারবার তার কানে আসলো, সামনের দিকে অগ্রসর হওয়ার পরে এক আল্লাহর বান্দা বলে, এই গ্রামের ভিতরে গত রাতে একজন কাঠুরিয়া ইন্তেকাল করেছে, তার নাম হলো আব্দুর রহমান। ইমামে গাজ্জালী বলে, ঠিক আছে, ওই লোকটার বাড়ি কোথায়? ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি ওই লোকটার বাড়ির দিকে রওনা হলেন। যা দেখে তার সন্তানরা কান্নায় রোল পড়ে গেছে, কে আমার বাবার জানাজা পড়াবে, কে আমার বাবাকে
বাবাকে গোসল করাবে, কে আমার বাবাকে দাফন করাবে, এই চিন্তায় বিমূঢ় হয়ে পড়ে আছে সকলেই। ইমামে গাজ্জালি যা বলে, এর আল্লাহর বান্দা, এই লোকটার নাম কি? আব্দুর রহমান। বলে হ্যাঁ, এই লোকটার নাম আব্দুর রহমান। ইমামে গাজ্জালি বললেন, তাহলে তার গোসল করানোর পরে, জানাজা পড়ানোর পরে যখন তাকে কবরে রাখা হলো, কবরে রাখার পরে ইমামে গাজ্জালি বুঝতে পারলেন লোকটা জান্নাতি। তার কবরের ভিতরে ফুলের বাগান তৈরি হয়ে গেল। ইমামে গাজ্জালি ডাক দিয়া তার স্ত্রীকে বলে, এরা আল্লাহর বান্দি, তোমার স্বামী কি এমন আমল করেছে যেই কারণে সে জান্নাতি হয়ে গেল? আল্লাহ তাআলা আমাকে বললেন তার দোস্ত মারা গেছেন। কি তার আমল? মহিলাটা কেঁদে কেঁদে বলে, ওগো ইমাম, আমার স্বামী বাল্যকালে কোরআন পড়া শিখতে পারে নাই। সারাদিন সে কাঠ কাটত, বাজারে কাঠ বিক্রি করত। তারপরে সে সন্ধ্যায় যখন বাড়িতে আসতো, বাড়িতে আসার পরে কোরআনটাকে খুলে বুকে জড়ায়া আল্লাহর কোরআন থেকে চুমু খাইতেন আর বলতেন, এরে আল্লাহর কালাম, কোরআন পড়তে জানি না। এই কথা বলে কান্না করে দিতেন। কোরআনটাকে খুলে হাত কোরআনের উপর দিয়া ঘোরাইতেন আর বলতেন, আল্লাহ তাআলা এই কোরআনে হাকিমের ভিতরে যা বলেছে সবকিছুই সত্য। এই কথা বলতেন আর কান্না করতেন। আজও পর্যন্ত আমার স্বামীর হাতের দাগগুলো কোরআনের পাতায় পাতায় আছে এবং তার চোখের পানিগুলো কোরআনের পাতায় পড়ে পড়ে দাগ হয়ে গেছে। এই কথা বলার পরে ইমামে গাজ্জালি বলে, এরে বোন, আর বলতে হবে না। তোমার স্বামী যে আল্লাহ তাআলার দোস্ত হয়ে গেছে, এর একটাই কারণ হলো সে কোরআনকে মহাব্বত করতেন, কোরআনকে ভালোবাসতেন, কোরআনকে অতি মহাব্বত করতেন। এইটাকে সত্য বলে স্বীকৃতি দিয়েছে, এই জন্য আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। এই জন্য দোস্ত আহবাব, আমি বলবো আপনাদের এই এলাকায় কোরআনের একটা মার্কাজ হয়েছে। এলাকার মা বোনদেরকে বলবো, ও মা, এই মাদ্রাসা তোমার মাদ্রাসা। এই মাদ্রাসা যদি তোমার সন্তানকে না পড়াইতে পারো, তাহলে তোমার যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য দিয়ে কোরআনের খেদমত করে যাইবা এবং এই মাদ্রাসার দুঃখে সুখে দাঁড়ায় যাইবা। আর নওজোয়ান যুবক ভাইদেরকে বলবো, বৃদ্ধ বাবাদেরকে বলবো, কোরআনের মার্কাজগুলোকে যারা রক্ষণাবেক্ষণা করবে তারা জান্নাতি মানুষ, তাদেরকে আল্লাহ জান্নাতে পৌঁছায় দেবে। কারণ কোরআনকে যারা মহাব্বত করে, কোরআনকে যারা ভালোবাসে, তাদের ঠিকানা হবে জান্নাত। তাফসীরের কিতাবের ভিতরে একটা ঘটনা নিয়ে আসা হয়েছে। ছোট্ট একটা বালক আল্লাহর কালাম শেখার জন্য মাদ্রাসায় গিয়েছে, কিন্তু তার বাবার বড় আশা ছিল আমার সন্তানটা হাফেজে কোরআন হয়ে যাবে। বিবিকে বললেন, বিবি, যদি আমি ইন্তেকাল করি তাহলে তোমার গর্ভে যেই সন্তানটা থাকবে, এই সন্তানটাকে কোরআন শিক্ষা দিবে, এই সন্তানটাকে হাদিস শিক্ষা দিবে, এই সন্তানটাকে আল্লাহর রাস্তায় কুরবান করে দেবে। বিবি এই ওসিয়তটা মেনে গেল। স্বামীটা পেটে বাচ্চা রেখে মারা গেল। কিছুদিন পর সন্তান যখন ভূমিষ্ঠ হলো, আস্তে আস্তে যখন বড় হইতে লাগলো, সন্তান বলে, মা। এই মা যখন ডাক দেয়, মা তখন মনে পড়ে যায় আমার স্বামী তো আমাকে ওসিয়ত করে গিয়েছে এই সন্তানটা কোরআন শিক্ষা দেওয়ার জন্য। মহিলাটা
বাচ্চাটাকে নিয়ে মাদ্রাসায় যায়, যা বলে উস্তাদ জি আমার স্বামী ওসিয়ত করে গিয়েছে একে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়ার জন্য, এই জন্য আমি সন্তানটাকে নিয়ে আসছি, আপনি মেহেরবানি করে তার নামটা মাদ্রাসার তালিকায় অন্তর্ভুক্ত করে দেন। এই কথা বলার পরে উস্তাদ যখন তাকে মাদ্রাসায় ভর্তি করে নিল, মাদ্রাসায় ভর্তি করার পরে সন্তানটা যখন মক্তবে যাওয়া শুরু করলো, উস্তাদ যখন তাকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং বিসমিল্লাহির রহমানির রহিম যখন তাকে পড়ানো শুরু করলো, তাফসীরের কিতাবের ভিতরে লেখা হয় আল্লাহ তাআলা দেখে এই সন্তানের বাবা কবরের আযাবের ভিতরে আছে। আল্লাহ তাআলা বলে, এ আমার ফেরেশতা, এই সন্তান আমার নাম নিয়েছে, এই সন্তান আমাকে মহব্বত করেছে, তাকে জাহান্নামের আগুনে জ্বালানো যাবে না, তাকে তাড়াতাড়ি জান্নাতের ভিতরে ঢুকায় দাও, তার কবরের আযাবটাকে বন্ধ করে দাও, তাকে জান্নাতের মেহমান বানায় দাও। এই জন্য দোস্ত আহবাব, যারা যাদের সন্তানগুলোকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করবেন, আল্লাহ তাআলা কোরআনের বিনিময়ে তার কবরের আযাবগুলোকে মাফ করে দেবে। এই জন্য আমরা এই মাদ্রাসাকে আমাদের জান দিয়ে প্রাণ দিয়ে মহব্বত করবো তো ইনশাআল্লাহ। কারা কারা এই মাদ্রাসাকে মহব্বত করবেন হাত তুলে আল্লাহকে দেখান তো দেখি, সকলেই দু হাত তুলে একটু নাড়াচাড়া দেন। এই হাত কিন্তু আল্লাহ তাআলার দরবারে রেকর্ড হয়ে গেল। পৃথিবীতে আমরা যা কিছু করি সব কিছুই কিন্তু আল্লাহ তাআলা এটা ফেরেশতার মাধ্যমে লিপিবদ্ধ করে নেয়। কারণ যদি খালেস নিয়তে আমরা এই মাদ্রাসার সকল প্রয়োজনকে পুরা করি, আশা করা যায় এই কোরআনের মহব্বতের কারণে আল্লাহ তাআলা আমাকে আপনাকে নাজাতের ফয়সালা করে দিবে। আরেকটা কথা বলি, জমানার শ্রেষ্ঠ মক্খর ছিল একজন ব্যক্তি। এই ব্যক্তিটা নেশা করে রওনা হইতেছিল, পথের ভিতরে দেখে এক ব্যক্তি, তো পথের ভিতরে দেখে যে একটা কাগজের ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। এই লোকটার নাম ছিল বিশরে হাফি। পরবর্তীতে এই লোকটা আল্লাহ তাআলার পেয়ারা এক মাহবুব গোলাম হয়ে গেছে। এই লোকটা চিন্তা করলো যে দেখা যায় এখানে আল্লাহ তাআলার একটা নাম বিসমিল্লাহির রহমানির রহিম লেখা, এই নামটা যদি নিচে পড়ে থাকে তাহলে মানুষ পারাবে, আল্লাহ তাআলার নামের ইজ্জতের কদরদারি হবে না। এইটা ভেবে আল্লাহর বান্দা কি করলেন, এই বিসমিল্লাহির রহমানির রহিমটাকে একটা উঁচু স্থানে রেখে দিলেন। রাখার পরেই ওই রাত্রে জমানার সবচেয়ে যিনি বড় ওলি, তাকে আল্লাহ তাআলা তাকে স্বপ্নে দেখা দিলেন যে অমুক জায়গায় এক আমার ওলি পড়ে আছে। এখন এই নাম যখন খুঁজতে শুরু করলো, এলাকার ভিতরে দেখে এরকম আল্লাহর ওলি কেউ নাই। তো যা দেখে তার বাড়ির ঠিকানায়, তো তার মা বলল বিশ্বে তো বাড়িতে নাই, সে তো বন্ধুদের সাথে মদ পান করার জন্য তার আড্ডায় চলে গেছে। আপনারা কথাটা বুঝবেন যে কোরআনের পাওয়ার কত, কোরআনের সম্মান কত। বিসমিল্লাহির রহমানির রহিম এটা কোরআনের একটা কি অংশ, কোরআনের একটা আয়াত। তো এই বিসমিল্লাহির রহমানির রহিম যখন এই আল্লাহর বান্দা উপরে উঠায় রেখে দিলেন, আর ওই রাত্রেই জমানার সবচেয়ে যিনি বড় বুজুর্গ বড় ওলি, তাকে স্বপ্নে দেখানো হলো, যাও তাড়াতাড়ি আমার বন্ধুকে ওখান থেকে নিয়ে আসো। তো বাড়িতে খোঁজা শুরু করলেন, বললেন না, সে তো মরতে আড্ডায় চলে গেছে। এরে আল্লাহর বান্দা,
জমানার সবচেয়ে বড় ওলি বিশ্বহাবীর বাড়িতে গেলেন, বাড়িতে পাইলেন না। তারপরে মদিনাতেই গেলেন, যাওয়ার পরে মানুষগুলো দেখে নেশাগ্রস্ত অবস্থায় পড়ে আছে। ওখান থেকে জিজ্ঞেস করলেন, এরা আল্লাহর গোলাম, বিশ্বের নামে কোনো ব্যক্তিকে এখানে আছে? মানুষগুলো বলে, হ্যাঁ, বিশ্বের নামে একজন ব্যক্তি আছে, কিন্তু সে তো মদ পান করে নিশায় বিমূঢ় অবস্থায় ঘুমের ভেতরে আছে, তার জ্ঞান নাই। জমানার ওলি তাকে যায় ওখান থেকে বাহির করে আনলেন, আনার পরে তাকে সুস্থ করলেন। সুস্থ করার পরে তাকে বলে, আল্লাহ তাআলা তোমাকে গত রাত্রে ওলি হিসাবে কবুল করে নিয়েছে। লোকটা কেঁদে দিয়ে বলে, আমি তো তেমন কোনো ভালো কাজ করি নাই। লোকটা স্মরণ করে দেখলো, শুধুমাত্র আল্লাহ তাআলা কোরআনের হাকিমের একটা মাত্র আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, এই নামটা রাস্তায় পড়েছিল। এইটা আমার কাছে বরদাস্ত হয় নাই, আমার কাছে খারাপ লেগেছে। এই কারণে আমি এই নামটাকে উঁচু স্থানে রেখে দিয়েছি। আল্লাহ তাআলা এই বরকতে তাকে আল্লাহ তাআলা মদখোর থেকে ওই জমানার বড় একটা বুজুর্গ রূপে তাকে আল্লাহ তাআলা তৈরি করে দিলেন। আল্লাহ তাআলা তাকে দিনের খাদেম হিসাবে কবুল করলেন। এই জন্য দোস্ত আহবাব বলবো, কোরআনকে যদি দিল প্রাণ দিয়ে মহাব্বত করেন, কোরআনের সাথে যদি গভীর সম্পর্ক তৈরি করেন, আল্লাহ তাআলা নাজাতের জরিয়া করে দিবে। আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায় দুনিয়া থেকে নেবে। কারণ আপনারা জানেন, সূরা মুলুক যদি কেউ তেলাওয়াত করে, তাহলে আল্লাহ তাআলা তাকে এই সূরা মুলুকের বিনিময়ে তাকে কবরে আযাব মাফ করে দিবে। আপনারা জানেন, কোরআনুল হাকিম যারা বেশি বেশি তেলাওয়াত করবে, কোরআন পড়া মানে আল্লাহ তাআলার সাথে কথা বলা। এই জন্য কোরআনুল কারীমের সাথে বেশি বেশি মহাব্বত তৈরি করা, কোরআনুল হাকিমের সাথে মহাব্বত গভীরভাবে তৈরি করা, কোরআনকে বেশি বেশি ভালোবাসা, কোরআন যারা পড়ে তাদেরকে মহাব্বত করা, যারা কোরআন পড়বে তাদেরকে অর্থ দিয়া, তাদেরকে সময় দিয়া, বুদ্ধি দিয়া, তাদেরকে যদি মহাব্বত করা হয়, আল্লাহ তাআলা এই ওসিলায় কিয়ামতের ভয়াবহ অবস্থায় আল্লাহ তাআলা মাফ করে দেবে। এই জন্য দোস্ত আহবাব, আমি আপনাদেরকে হাত জোর করে বলবো, এই মাদ্রাসার সাথে কারা কারা কিয়ামত পর্যন্ত এবং কি যতদিন আল্লাহ তাআলা হায়াত দান করে থাকবেন, হাত তুলে একটু আল্লাহকে দেখায় দেন, দুহাত তুলে একটু আল্লাহকে দেখান। থাকবেন তো ইনশাআল্লাহ? মাদ্রাসার সুখে দুঃখে থাকবেন তো? আল্লাহ তাআলা সকলকে মাদ্রাসার পাশে কোরআনের খিদমতে সকলকে আল্লাহ তাআলা কবুল করেন। এই জন্য দোস্ত আহবাব, আমি একটা হাদিস তেলাওয়াত করেছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা কোরআন পড়ে পৃথিবীর বুকে এরা হলো সর্বশ্রেষ্ঠ মানুষ।